সন্ধ্যা হয়ে গেছে আর এতক্ষণে মানে এত সুন্দর একটু হাওয়া দিচ্ছে। সারাদিন তো রোদে গরমে একদম জ্বালিয়ে দিয়েছে মানুষকে। তো সন্ধ্যাবেলা আমি আর একটুখানি রেডি হয়েছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি মাম্মা? ঘুরতে যাচ্ছি। ঘুম থেকে উঠেই বলে একটু ঘুরতে যাবো, চলো একটু সামনেটা থেকে ঘুরে আসি। এতক্ষণে পুজোও হয়ে গেছে, প্রায় 4:30 অবধি মাইক চলেছে, পুজো হচ্ছিল। তো এতক্ষণে দেখছি মাইকটা বন্ধ হয়েছে। আর একটু এবার যেন সব কিছুই ফাঁকা ফাঁকা লাগছে, জানি না কেন। অন্যান্য বার বেশ একটু ধুমধাম হয়, একটু লোকজনের আনাগোনাটা বেশি থাকে, কিন্তু এবারে সেই তুলনায় একটুখানি কম। এইদিকে বাপনা চলে আসে, আমি চল একটুখানি ঠাকুরতলা থেকে ঘুরে আসি। তবে সন্ধ্যার পর থেকে একটু স্বস্তি আছে, হাওয়াটা দিচ্ছে বলে। চলো দেখি, প্রত্যেকবার তো মেলা বসে, এবারে মেলা টেলা বসেছে নাকি দেখি। ছোটখাটো মেলা বসেছে, ফুচকার দোকান, আইসক্রিম। এদিকে ছোটখাটো একটা মেলা বসেছে, যেমন প্রত্যেকবার বসে, বাচ্চাদের শুধু খেলনা আর খেলনা। এখানে এসে কি নেবে বলছে, কোনটা চাই? বাবাস চাই। এখন লিস্ট করে চলো, দিয়ে এসে সব কিছু নেবো, ঠিক আছে? আর কি নেবে বলো, আর কি নেবে? বেলুন। আচ্ছা চলো, আমরা একটু পরে এসে সব নিয়ে যাবো, ঠিক আছে? ফুচকা খাবো, সব করবো, চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে গেলাম। এখন মেলাতে যাবে, এখন আমি বললাম দাঁড়াও একটু পরে আসছি। এখন আমি আর বাবুন চলে এসেছি, কিছুই হাতে করে টাকা পয়সা নিয়ে আসি। আমি জানি জাস্ট যাবো, একটুখানি প্রণাম করে চলে আসবো। আমি তো জানি না মেলা বসেছে, এবারে দেখছি কিছুই নেই, হয়তো মেলা বসবে না, মেলা বসবে না। এখানে যে মেলা বসেছে মা কি করে জানবে? সকালের দিকে তো মেলা বসে না, সন্ধ্যা থেকে মেলা বসে। এখন দেখছি এখানে এসে মেলা বসেছে। যাই, একটু পরে আবার আসবো, গিয়ে সব নিয়ে আসবো, তোমার জন্য অনেক কিছু কিনবো, ঠিক আছে? বাড়ি এসেই সঙ্গে সঙ্গে টাকা নিয়ে আবার যাচ্ছে। কাকাই টাকা ছিনতাই করতে চাইছে কিন্তু রুহির কাছ থেকে। তুমি কি দেবে কাকাইকে? বলে একটা ফুচকা খাওয়াবো তোমাকে, বলো খাওয়াতে পারবে? কাকাকে একটা ফুচকা খাওয়াবে কি? ক্যাশ দেওয়া যাবে না, খেতে চাইলে খাওয়াতে পারে। আর কি কি কিনবে সব লিস্ট করেছো তো? চলো দেখি। এখানে রুহি ফার্স্টে এসে একটা বেলুন পছন্দ করছো, তারপরে হঠাৎ কি হলো, কি বলছো কি নেবে? বাবলসটা নেবে? আচ্ছা চলো বাবলস নেবো। তাই দেখছে বেলুন যদি নিই বাবলস পাবো না, ওর জন্য বলছে যে বাবলস নেবো। রুহির জিনিস হয়ে গেছে, এবার আমি ফুচকা কি নেবে বল। কি খেলনা বল, সেটা পছন্দ কর, কি খেলনা কি নিবি? নন খুঁজছে এখন কি খেলনা নেবে। নন খেলার বয়স আছে? খুঁজছে কোনটা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, খেলার বয়স নেই, তাও দেখছে কোনটা নিয়ে যায়। আর রুহি তুমি আর কি নেবে দেখো, আর কি নেবে? ও মানে ওর পছন্দের জিনিস পেয়ে গেছে, বাবাস পেয়ে গেছে, মানে ব্যাস আর কিছু দরকার নেই নাকি। এখানে আর কি আছে দেখি, এখানে অনেক কিছু আছে কিন্তু। কেনাকাটি কমপ্লিট, আর এখন আমরা খাবো ফুচকা। রুহি কিনেছে তার পছন্দের জিনিস নাকি, ফুচকা খাচ্ছে এখন। আর আমরা ওইদিকে একটু জল ফুচকা খাবো। ফুচকা আর আইসক্রিমই বসেছে, তো ফুচকাটাই বেটার। সকালে তো ঘুগনি হয়েছে। এই তোমার ফ্রেন্ড এসেছে, এই চিনতে পারছো ফ্রেন্ডকে? মাঝে মাঝে দেখা হয়, ঠিকঠাক করে চিনতে পারে না ওর জন্য। এই আমার জন্য ফুচকা নিয়ে দাঁড়িয়েই আছে। এদিকে রুহির 2 নম্বর ফুচকা চলছে, আর আমার 5 নম্বর। ভালো একটা কে খুলে যাবো? খুলবো না, এমনি থাক। তুমি ফুচকা খাও। ফুচকাটা কিন্তু দারুণ করেছে, যখন কিছু পাওয়া যায় না তখন ভালোই বলতে, সত্যি ভালো খাচ্ছে। এরাও সবাই খাচ্ছে। একটা না সেই লেবু মানে ফ্লেভার দিতে, যার জন্য না এই গরমেটা আরও বেশি ভালো লাগছে। মানে গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার আসছে, যেই কারণে আরও বেশি ভালো লাগছে। তোমার ফুচকাটা কেমন? তুমি তো বলছোই না। ভালো, দুটো ফুচকা খাচ্ছে আজকে, দেখেছো? রুহি সব কিছুতে ছাড়, একটা ফুচকা খাচ্ছে, 2টো খাচ্ছে আজকে। হ্যাঁ, রুহিরই দিন ভালো, বুঝলে? আজকে সকালবেলা সে একটা ফোন ভেঙেছে, এই যে আর একটা ফোন আজকে পেয়ে গেছে। এখন ফোন করছে তোমাকে, আইফোন 20 প্রো ম্যাক্স। আই তো ভূত, রুহিকে তুলে নিয়ে যা। আয় রুহিকেই তুলে নিয়ে যাবে, কিন্তু আমাদেরকে কিন্তু তুলবি না। হ্যাঁ, ফোন করছে এখন। আসতে বেশি না না, নড়ছে কিন্তু কড়াইটা রানি পড়ে যাবে। কত বড় কড়াই আজকে রান্না হচ্ছে, কথা আবার গ্যাসে। আচ্ছা কত লোক বলো সেটাও? না এবারে লোকজন বেশি নেই, তার জন্য না। আরে এটা আমার ফিস্টের কড়াইটা, তার জন্য এই ছোট গ্যাসে রান্না হচ্ছে, আর কড়াইটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, আমরা ঘুরে এসেছি মেলা থেকে, ততক্ষণে মাংসের দিকে চেপে গেছে।
সকালেই মাংস একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিল ফ্রিজে, এখন কষানো চলছে। কষাচ্ছে তো এটা জল। হ্যাঁ এটা কষাচ্ছে না না, এটা মাংসর জলটাই বেরিয়েছে। মাখানো ছিল তো দই টই, সেগুলো সব বেরিয়ে। কালারটা কিন্তু হেভি এসছে। গন্ধটাও, বাইরে বসে আছি, গন্ধটা হেভি আসছে। তো রাতের বেলা হচ্ছে মাটন স্পেশাল, আর মাটনের সাথে পোস্ত, মাটন, পেঁয়াজ পোস্ত, ভাত। সিম্পল মেনু, ভালো মেনু। তো আমরা তো চলে এসেছি মেলা থেকে, আর এখন এখানে মাটন রান্না হচ্ছে। পুজো স্পেশাল মাটন তো হতেই হবে, এটা পরের দিন হয়। হ্যাঁ, ছোট মামা রান্না করছে আজকে। ছোট মামা না, আজকে অনেকজন রাঁধুনি আছে। অভি, ছোট মামা, আবার পূজা বলে চান বলে চল একটু মেলা ঘুরে আসি, বলছে আমি রান্না করছি, আমি যেতে পারবো না। যে এত কতজন লাগে ভাই এই মাটনটা রান্না করতে, সবাই আজকে রান্না বললে তুমি করছে। একাই করে নিতে। হ্যাঁ, ওই দেখো রুহিও চলে এসেছে রান্না করবে বলে মাটন। ওহ, কে রান্না করছে গো আজকে? রুই পিসি। রুহি পিসি রান্না করছে। দিদি থেকে সোজা পিসি হয়ে গেছে নাকি? হ্যাঁ। এত বড় একটা নাড়তে পারছো তুমি? বাড়ি নিয়ে রান্না ওয়ানে ছোদ্দা আছে না, বলো না ছোদ্দা আছে না। আর কেমন গন্ধ বেরিয়েছে একটু বলে দেখিনি। গন্ধটা কেমন? ঝাল ঝাল গন্ধ না ভালো ভালো গন্ধ? কি ভালো ভালো গন্ধ বলছে। মন দিয়ে এখন রান্না হচ্ছে। এখন আজকে রান্না একদম সুপার হিট একবার। লাল লাল লাগছে কেন? কেন? ওখানে তো লালটা চলে এসছে। কেন এসেছে? কেন এসেছে লালটা? লাল লাল মানেটা কি? লাল ঠিক লাল ঠিক লাল লাল মানেটা কি এটা? কি এসেছে লাল? রোগান রোগান, রোগান বলে রোগান। ও আচ্ছা। দিস ইজ কল্ড রোগান। আর কতজনকে নিয়ে এসে রান্না করবি বাবা? স্পেশাল রাঁধুনি আজকে আমাদের গাইস। এই ছোদ্দার সাথে এসে রান্না করে গেল, আবার কাকাইয়ের সাথে এসে রান্না করছে। এই মাংস যে খাবে সে ধন্য আজকে। একাই সিটি পড়বে, এবার সিটি পড়বে। আর এই মাটন করা দেখে সে এখন ঝোঁক ধরেছে যে মাটন খাবো। এইদিকে আবার রুহির জন্য সাইডে দিয়ে অভি বসালো মাটন, যে ওইটা তো যদি ঝালটাল লাগে খেতে পারবে না, তার থেকে আবার সাইডে একটুখানি বসিয়েছে। কিছুই না, ওইটাই দেওয়া আছে। হ্যাঁ। একটু পেঁয়াজ আলু ফালু দিয়ে দিলাম বেশি করে, যেন ঝালটা কেটেছে। জলটা দিয়ে ধুয়ে এখানেতে আবার চাপিয়ে দিয়েছে। এখানেতে সবাই হাওয়াতে আরামসে বসে গল্প করছে এখন। ও একবার ওই কোনাতে চলে গেছে। অন্ধকারে ভয় লাগছে না তো ভাই? এখানে শিয়াল আছে, কিন্তু শিয়াল আছে জানিস তো। আমাদের এইখানেতে মানে যেখানে বসেছিস তার ঠিক পিছনেতেই চলে আসে। হ্যাঁ সিরিয়াসলি আছে। দেখ বাবা কিছু বলবে। দেখ মনেতে গল্প শুনছে, দেখো ছদ্দির কাছে এখন। এটা চুপি চুপি গল্প হচ্ছে, কেউ মানে কেউ শুনতে পাবে না এমন গল্প হচ্ছে এখানে, ঠিক আছে? আজকে কিন্তু এই সাইডটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যার জন্য পাখার তলাতে বসার প্রয়োজন পড়েনি। মানে দেখেই বুঝতে পারছো কি সুন্দর একটা হাওয়া বইছে। তুই ওখান থেকে ফু দিচ্ছে আমাকে, তোর ফুটো তো হাওয়া আসবে না ভাই। সবাই মিলে এখন বাইরে বসে তাই গল্প হচ্ছে, আর ওইদিকে রান্না হচ্ছে। এ বাবা, আবার তুই আইসক্রিম খাচ্ছিস? ব্লিঙ্কিট থেকে আইসক্রিম অর্ডার দিয়েছি আজকে গাইস। দুবার আইসক্রিম খাচ্ছি, এদিকে তো কাশছিস, ঠান্ডা লেগে আছে। হ্যাঁ গো, বেশি দিও না। বেশি দেবো না তোকে, এবারে তো অল্প দেবো। সকালে আচ্ছা। মন খুলে খেয়েছে। আচ্ছা এটা এবার- কেমন? এ দাড়িতে চিনি লেগে গেছে একজন আগার। এবার ডিল হয়ে গেছে ওর সাথে, যে একদম অল্প। বাড়ির সবাই আইসক্রিম খাবে বলছিল এই গরমেতে, দিয়ে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি। খুব খুশি ও, বাবা কেড়ে কেড়ে খাচ্ছে। ভালো মাম্মা। এটা কেমন? এটা বেশি টেস্টি না সকালেরটা বেশি টেস্টি ছিল? এটা বেশি। একবার এসো। সবাই বাড়ি চলে যাচ্ছে, এখন রুহির মন খারাপ। সারাদিন হই হুল্লোড় করেছে আর টাকা দিচ্ছে না। আমাদের সাথে চ তাহলে চ। কাকাইরা মামাই সবাই বাড়ি চলে যাচ্ছে, তাহলে কি রুহির মন ভালো থাকে বলো তো? এগোটো টাকা একবারতে মন খারাপ হয়ে গেছে বাচ্চারি। কি হয়েছে? আনন্দ করেছে না, এখন আর হ্যাঁ আহা, কেন ভাই? ওরা কালকে সকালে আবার আসবে গো বাবা। সবাই চলে কাল সকালে আসবো, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে চলে আসবো। ঠিক আছে। না না ঠিক আছে।